বলার কিছু নেই। এটা মানে এটা তো আর অ্যাক্সিডেন্ট নয় যে অ্যাক্সিডেন্ট, এটা তো মানে প্রিপ্ল্যানও বলা যায় না। বাট এটা হচ্ছে সরকারের গাফিলতি কারণে আজকে যে হাজার হাজার যে আমাদের যারা গরিব মানুষজন, যাদেরকে ছাগল কুকুরের মতো ভাবে মমতা ব্যানার্জি, তারা মরে গেলে তাদের জন্য রেট ফিক্সড করে দেয় যে বাজ পড়ে মরলে 2 লক্ষ টাকা, জলে ডুবে পড়লে 2 লক্ষ টাকা, হাজব্যান্ড মরে গেলে 2 লক্ষ টাকা, কন্যা মরে গেলে 2 লক্ষ টাকা। এই যে ভাতা দিয়ে একদম এদেরকে যে একটা মেনু কার্ড বানিয়ে রেখেছে এই মমতা ব্যানার্জি, এবং পুরো আমরা মানে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে পশ্চিমবাংলার মানে একদম নিম্ন শ্রেণীর মানুষজনকে, সবাইকে। আমাদের আজকে যে জায়গাতে কারখানা হয়েছে ওখানে জীবনে কারখানা হতে পারে না। একটা ঝিল, যেখানে ময়নাতে যেরকম ঝিল হয় সেরকম ঝিলকে ভরিয়ে প্রায় 200-300 কারখানা, সেখানে রাস্তা নেই, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে না। শুধু টিএমসিকে টাকা দিয়ে ওখানে বড় বড় কোটি 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 টাকার কারখানা করেছে। আজকে সেইখানে পেটের দায়ে এই সব বুদ্ধদেবের মতো ভাইরা, আমাদের ময়না থেকে আজকে 9 জন আমরা আজকে নিখোঁজ, তাই 9টা পরিবারে গেলাম। একই জিনিস, পেটের দায়ে তাদেরকে ছুটতে হয় সিজনের কাজে, ফুলের কাজে, এবং সেখানে গিয়ে বউ বাচ্চাকে ছেড়ে, মাকে ছেড়ে, বাড়ির লোককে স্বজনকে ছেড়ে দিয়ে আজকে যায় এবং ফিরবে কোনো ঠিক নেই। না জানে কত হচ্ছে এরকম এভরিডে, যেখানে কোনো আগুন লাগলে এত বড় ফ্যাক্টরিতে প্রায় 200-300 লোকের ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আমি শুনছিলাম সেই গৌরাঙ্গদার বাড়িতে যারা কাজ করছিল ফুলের, সেখানে কি করে এত বড় একটা ফ্যাক্টরি পরিচালনা হচ্ছে। সেখানে শুধু একটা নয়, এরকম শয়ে ফ্যাক্টরি, কোনো পারমিশন নেই, কোনো কিছু নেই, শুধু পয়সা দাও টিএমসি নেতাদেরকে, তাহলেই তুমি সব তোমার জন্য ফ্রি। আজকে সম্পূর্ণ আজকে যে এত মূল্য না, এত মানুষজন মূল্য, এত অল্প বয়সের যুবক ছেলেরা যে মূল্য, শুধু যুবক ছেলেটা মরেনি, মরেছে পুরো ফ্যামিলিটা। আজকে বুদ্ধদেবের স্ত্রী গর্ভবতী 4 মাসে, ওনার 3 বছর বয়সের একটা বাচ্চা আছে, 17 বছরের, 18 বছরের, 20 বছরের, 25 বছরের, 21 বছরের, 52 বছরের যারা ফুলের কাজ করে পেটের দায়ে যারা গেছে, তারা মরেনি একা, শুধু একা নয়, পুরো এলাকার সমস্ত মানুষকে মেরে দিয়ে গেছে, তার বাড়ির লোককে সমস্ত মেরে দিয়ে গেছে। সেই দায়বদ্ধতা মমতা ব্যানার্জি নেবে না। এই সরকার শুধু টাকা চেনে। মমতা ব্যানার্জি আজকে 60 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত মাত্র আধ ঘন্টার লাগবে না, ওনার 15-20 মিনিট লাগবে ওনার গাড়িতে ওই জায়গায় আসার জন্য, আসে না। কিন্তু আইপ্যাকের ফাইল জন্য ইডি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ না করে, বাথরুম না করে উনি চলে যান। এই হচ্ছে মমতা ব্যানার্জি, চিটিংবাজ দালাল, খুনি মমতা ব্যানার্জি। আজকে আপনি দায়ী। আজকে ওই জায়গাতে আপনি হচ্ছে ভূমি সংরক্ষণের, আপনি হচ্ছে মন্ত্রী, আপনি ওখানে জায়গাতে পারমিশন কি করে দিলেন ওই ঝিলের উপরে ওইখানে ফ্যাক্টরি করার? আপনি দায়ী। আপনাকেও এইভাবে একদিন মরতে হবে। এদের এত লোকের চোখের জল বিফল হবে না, আমি বলে রাখলাম, আপনি দেখে নেবেন। আজকে ময়নায় আমাদের 9 জন পরিবার মারা গেছে, প্রত্যেকের বাড়িতে গেছি, আরেকজনের বাড়িতে বাকি আছে। সকাল থেকে আমি তাদের বাড়িতে যাওয়ার, প্রত্যেকটা বাড়িতেই ঘোরাফেরা করছি। বেশিরভাগ আমাদের ওইদিকে ময়নাতে মাত্র 2 জন, কিন্তু আমাদের ওদিকে আরো 7 জনের বাড়িতে আমি হয়ে এসেছি। সব একই কেস, মানে সব ভেঙে পড়েছে, তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছি, প্রত্যেকটা বাড়িতে ভিজিট করেছি, সময় কাটিয়েছি, তাদের সাথে তাদের দুঃখ, তাদের কষ্ট শেয়ার করার চেষ্টা করেছি। এবং লাস্ট 2 দিন ধরে আমি ওই স্পটেই ছিলাম। পুরো নিউজটাকে ধামাচাপা দেওয়ার একটা পরিকল্পনা চলছিল, সেখানে আমি হঠাৎ করে পৌঁছে গেলাম। তারপরে আমি যখন জানলাম ময়নার অনেক বিধানসভার লোক, আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম। তারপরে গিয়ে আমি আবার সেটাকে নিউজের মাধ্যমে সেটাকে, আমাদের না কোনো পুলিশ পরিবারের লোকের সাথে কথা বলছে, না কোনো মিডিয়া আমাদের পরিবারের লোকের সাথে কথা বলছিল, না কোনো নেতা গিয়ে কথা বলছিল। তারা অসহায়,
ময়না থেকে, পূর্ব মেদিনীপুর থেকে, হলদিয়া থেকে, পেংলা থেকে, সবং থেকে, পাঁশকুড়া থেকে, নদীর এপার নদীর ওপার থেকে সমস্ত সব পরিবারের লোকজন, বন্ধু বান্ধব গিয়েছিল। তাদেরকে আমি টেক ওভার করেছি, আমি তাদের সাথে কথা বলেছি, তাদেরকে নিয়ে গিয়ে মিসিং ফাইল করিয়েছি থানাতে গিয়ে, থানার অফিসারের সাথে কথা বলেছি যে কোনো রকম ভাবে যদি কোনো কেউ মিসিং ডায়েরি নিতে না হয় তাহলে আমি থানা গেলাম, আমি ওইখানেই থানায় বসে যেতাম। বাট সেটা করতে হয় না, সেটা হচ্ছে আমাদের থানার ওসি সমস্ত মিসিং কমপ্লেন নিয়েছে। প্রায় 16টার মতো মিসিং কমপ্লেন আমি করেছি এবং পরিবারের লোকজনকে নিয়ে গিয়ে গাড়িতে করে নিয়ে গিয়ে তাদেরকে মিসিং কমপ্লেনও করানো হয়েছে এবং আজকে ডিএনএ টেস্ট করা হচ্ছে এবং সেটার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছিল এবং সমস্ত মিসিং কমপ্লেনের জেরক্সগুলোকে নিয়ে আমরা হাইকোর্ট করছি, এর তদন্ত আমরা করব। শুভেন্দুদা করছেন, হাইকোর্ট হবে। এই জমি পারমিশনের, এই ফ্যাক্টরি করার পারমিশন কে দিল, কারা দিল, কারা কারা ইনভলভ, কার কার কাছে এই ফ্যাক্টরি মালিকের থেকে টাকা যেত, সমস্তর জন্য সিবিআইয়ের দাবি আমি অবশ্যই করব। দাদা, আনন্দপুরে যখন ওদের পাশে গিয়ে দাঁড়ালেন তখন আপনাকে দেখে অনেকে বিক্ষোভ দেখিয়েছে, এটা নিয়ে কি বলবেন? ওদের কাজ, টিএমসিদের কাজ যে আমাকে বিক্ষোভ দেখানো, বাট আমি সরে যাইনি, আমি ওখানে একাই ছিলাম। ওরা ওখানে 25-30 জন লোক ছিল, আমাকে বলছিল গো ব্যাক গো ব্যাক। আমি চুরি করেছি না ডাকাতি করেছি? আমার এলাকার লোক মারা গেছে, আমাকে থাকতে হবে। তুমি আমাকে গো ব্যাক বললে আমি চলে যাবো নাকি? সেটা অশোক দিন্ডা নয়, এটা অন্য কেউ নয়, এটা অশোক দিন্ডা। মরে যাব কিন্তু কোনো কিছু জায়গা ছাড়বো না, 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। 2021-এও খবর জেনেছিল, আজকে আনন্দপুরের তৃণমূলের নেতারাও জেনে গেছে যে অশোক দিন্ডা পিছু হাঁটার লোক নয়। আমি ওদেরকে সামনে দাঁড়িয়ে থেকে বলেছি, আমি যদি মনে করি তোদের এই 25-30 জন আছে, আমি এক্ষুনি রাস্তা জ্যাম করে দেবো। পূর্ব মেদিনীপুর থেকে আমি এক ডাকে, এক হাঁকে সমস্ত লোক আসবে, তখন ঠিক হবে কি? তো আমি ওদেরকে ক্লিয়ার বলে দিয়েছিলাম এবং ওসিকেও বলে দিয়েছিলাম এটা। তো আমার এখন ওদেরকে নিয়ে ওটা রাজনীতি ওরা করতে এসছে, করছে। আমার রাজনীতি করার কোনো ইচ্ছা নেই এখানে আমার পরিবারের, এখানে আমাদের সমস্ত ফ্যামিলির যাতে দায়বদ্ধতা এই সরকার নেয়, যাতে তাদের পরিবারের এক একজন করে চাকরি পায়, সেটা দেখবো আমি অবশ্যই। এর জন্য ফাইট করতে হলে ফাইট করব, বিধানসভাতেও ছেড়ে কথা বলার নয় আমি।